স্কুল থেকে যে সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় শ্রেণীর যে অঙ্কের পার্টটা আছে সেই পার্টটা আমরা আজকে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। এমসিকিউ এর প্রশ্ন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর ক দেখো দেওয়া আছে 390, ভাগ চিহ্ন দেওয়া আছে 3 দেওয়া আছে, অর্থাৎ 3 দিয়ে 390কে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কত হবে? সেটা হবে 130। এটা 130 হবে, কারণ 3কে 3, 3 3কে 9, আর 0 করতে 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাগের খ দাগেরটা। খ দাগেরটা হবে ডি নম্বরটা। তারপর দেখো এখানে খ নম্বরটা কি বলেছে, 20 আর হচ্ছে 20 আর গুণ 5 যোগ 8 গুণ 5, এটাকে যদি আমরা সরল করি তাহলে সেটা কত হবে? সেটার সঙ্গে আমাদের এইটাকে যদি আমরা সরল করি সেটা হবে 140। এটাকে যদি আমরা সরল করি তাহলে নিচের কোনটার সঙ্গে 140 হবে সেটা তোমরা দেখো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটার যদি আমরা গুণ করি তাহলে 200 হচ্ছে, এটা হবে না। তার বি দাগেরটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এই জায়গাটা আমাদের মিলে আছে, এটা আমাদের হবে 140। তাহলে আমাদের বি নম্বর দাগেরটা হবে। নেক্সট এবার দেখো গ নম্বর দাগেরটা। এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা কি? এটা আয়তাকার চিত্র, না বর্গাকার চিত্র, না বৃত্তাকার চিত্র, না ত্রিভুজাকার চিত্র? এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র। কারণ কি? কারণ হচ্ছে এখানে 3টে বাহু আছে, দেখতে পাচ্ছ 3টে বাহু আছে, তাহলে এটা ত্রিভুজাকার চিত্র হবে। নেক্সট যেটা আছে দেখো ঘ দাগেরটা, এখানে 32 ভাগ চিহ্ন দেওয়া আছে 3, অর্থাৎ 3 দিয়ে যদি এই 32কে ভাগ করলে এই এই সংখ্যাটিতে এখানে ভাজ্য হলো কোনটা? ভাজ্য কোনটা হয়? অর্থাৎ যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। যেটাকে ভাগ করা হয় তাহলে এই বি নম্বরটা হবে 32, অর্থাৎ 32কে ভাগ করা হয় তাহলে 32টা হবে আমাদের কি? ভাজ্য। তারপর নেক্সট দেখো 2 নম্বর দাগেরটা। 2 নম্বর দাগের কি বলেছে? যে সত্য ও মিথ্যা লেখো। দেখো 1 নম্বরটা বলেছে কি ক দাগেরটা, যে 70 দিনে 7 সপ্তাহ। এটা কিন্তু ফলস। 70 দিনে 7 সপ্তাহ হয় না, অর্থাৎ 7 সপ্তাহ মানে কি 7 সাথে 49 দিনে 7 সপ্তাহ হয়। তারপর দেখো এই যে 44 ভাগ 4 দেওয়া আছে আর 4 ভাগ 44 দেওয়া আছে, এই দুটি কি সমান? না, এই দুটি সমান নয়, তাহলে এটা হচ্ছে ফলস, কখনো এটা সম্ভব নয়। তারপর দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তর ভিতরে একটা ছবি দেওয়া আছে। দেখো এই চিত্রে, বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তকার চিত্র আছে, এইটা হচ্ছে দেখো আয়তকার চিত্র বৃত্তের মধ্যে, তাহলে এটা হচ্ছে ট্রু, অর্থাৎ এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ঠিক। তোমরা সুন্দর করে লিখবে। তারপর দেখো একটি কোনো ব্যাংক 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে সেটা কি হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 গুণা 7 হবে। এখানে কিন্তু যোগ আছে, তাহলে এটাও ফলস হবে, এটাও ফলস হবে। হয়ে গেল, তোমরা সুন্দর করে লিখবে এগুলো এরকম করে। তারপর নেক্সট 3 নম্বর দাগে দেখো কি বলেছে, যে বাম দিকের কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। দেখো এখানে বাহুর সংখ্যা আর এখানে চিত্র সংখ্যা, এখানে কটি বাহু আছে প্রথমটি দেখবো। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, প্রথমটিতে আছে 6টি বাহু, তাহলে 6-এর ঘর কোনটা? সোজা 6-এর কাছে দিয়ে দেবো এটা। তারপরটি কটা আছে দেখবো, 1টি 2টি 3টি 4টি 5টি, তারপর 5-এর ঘর কোনটা? এই 5-এর ঘরে দিয়ে দেবো এখানে। এখানে দেখো গোল আছে, বৃত্ত আছে, তার মানে এখানে কিছু নেই, এটা হচ্ছে 0। তারপর দেখো এখানে কটি আছে? 1টি 2টি 3টি 4টি, তাহলে এখান থেকে আমরা দিয়ে দেবো এই 4-এর কাছে। এই হচ্ছে আমাদের অঙ্ক 3 নম্বর দাগের। নেক্সট এবার আছে দেখো 4 নম্বর দাগের। 4 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে দেখো কি বলছে সেই অঙ্কগুলা, যে একটি সরলরেখা ও একটি বক্ররেখা আঁকো। সরলরেখা ও বক্ররেখা আমাদেরকে আঁকতে হবে। চলো আমরা সরলরেখার বক্ররেখা আঁকি। দেখো তোমাদের কিন্তু এরকম করে ক নম্বর দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর এটা যেমন ধরো সরলরেখা এরকম করে তোমরা আঁকবে, আর বক্ররেখা এরকম ঢেউ খেলানো একটা দিয়ে দেবে, এটা হচ্ছে বক্ররেখা। তাহলে ক দাগেরটা এরকম করে লিখবে তোমরা। নেক্সট এবার দেখো খ নম্বর দাগেরটা। খ নম্বর দাগেরটা কি বলছে দেখো, যে একটি ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘড়ির দাম যদি 6 টাকা করে হয় তাহলে মোট কত টাকা পেয়েছে? তার মানে গুণ করতে হবে আমাকে। তাহলে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 888 টাকা পেয়েছে। দেখো আমরা গুণ করে দিয়েছি খ নম্বর দাগেরটা, এরকম করে তোমরা গুণ করে দেবে। গুণ করে দিয়ে দেখবা 888 টাকা পেয়েছে তারা।
হয়ে গেল। নেক্সট এবার দেখো, তারপরে তোমরা খাতায় সুন্দর করে লিখবে। তারপরে গ দাগেরটা কি বলছে, যে 302 ভাগ 3 এর ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তার মানে হচ্ছে এর ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। দেখো এখানে ভাগফল হচ্ছে, ভাগফল করলে তাহলে 3 দিয়ে ভাগ করবো আমরা, 3 দশে 30, 3 দশে 30 আর 2 নিচে নেমে আসলো, তাহলে 2 হচ্ছে আমাদের ভাগশেষ আর ভাগফল হচ্ছে 10। এরকম করে সুন্দর করে তোমরা লিখে দেবা। তাহলে এরকম করে তোমরা প্রত্যেকে লিখবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের ভিডিও পেতে গেলে বেল আইকনটি বাজিয়ে দিও। এরপরে তোমাদের নেক্সট প্রত্যেকটা ক্লাসের ভিডিও এবং প্রত্যেকটা পার্ট পরপর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে।